বন্ধুরা, আজকে আমি মাশরুমের কষা করছি। এই যে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, আর এই যে আলুগুলো ভেজেছি। এইগুলো দিয়ে মাশরুম কষা করব। আর এই যে বাটনার জন্য এই যে আদা, জিরে, লঙ্কা, টমেটো আর রসুন সব একসাথে বাটবো। এটা যে দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর বড় বড় এলাচের কয়েকটা দানা এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে রসুন দিয়েছি, এইবার এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে ভাজবো মশলা দিয়ে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটনাটা দিই। আর এই যে হলুদ দেবো, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিচ্ছি আর ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষবো। এই যে কষা হয়ে গেছে, এবার আমি একটু জল ঢেলে দেবো, সামান্য জল ঢেলে কষিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে কষা কষা নামিয়ে নেবো। আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে মাশরুমের কষা।